আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হবে সূরাতুল বাকারার আয়াত নম্বর 259 থেকে নিয়ে 261 আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে এবং তার সাথে সাথেই বাংলা তর্জমা করা হবে বায়ানুল কোরআন থেকেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه
وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العجام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন? যখন ইব্রাহিম বলল, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনেন, অতএব তুমি তা পশ্চিম দিক থেকে আনো। ফলে কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। অথবা সেই ব্যক্তির মতো যে কোনো জনপদ অতিক্রম করছিল যা তার ছাদের উপর বিধ্বস্ত ছিল, সে বলল, আল্লাহ একে কিভাবে জীবিত করেন মরে যাওয়ার পর? অতঃপর আল্লাহ তাকে 100 বছর মৃত্যু রাখলেন, এরপর তাকে পুনর্জীবিত করলেন। বললেন, তুমি কতকাল অবস্থান করেছ? সে বলল, আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি। তিনি বললেন, বরং তুমি 100 বছর অবস্থান করেছ। সুতরাং তুমি তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও, সেটি পরিবর্তিত হয় নাই, এবং তুমি তাকাও তোমরা গাধার দিকে, আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি, এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি, অতঃপর তাকে আবৃত করি গোশত দ্বারা। পরে যখন তার নিকট স্পষ্ট হল, তখন সে বলল, আমি জানি নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন, তিনি বললেন, তুমি কি বিশ্বাস করো নাই? সে বলল, অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। তিনি বললেন, তাহলে তুমি 4টি পাখি নাও
তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ বানাও। অতঃপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে দাও। তারপর সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।